এতগুলা সিনেমা একই দে, এইটা কোনো কথা? হ্যালো কাছের মানুষজন, ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাকে স্বাগতম। সবাই সিনেমা মুক্তি দিতে চায় ঈদে, কিন্তু প্রমোশন শুরু করে শেষ সপ্তাহে। এটাই সায়েন্স। এই সায়েন্স আমি বুঝি না। আই ডোন্ট কেয়ার। কাট। সবার আগে ঝলক দেখিয়েছে তাণ্ডব, সেটার কন্টেন্ট ডান। এরপর ঝলক এসেছে এই তিনটা সিনেমার, সেগুলো নিয়েই আজকের ভিডিও। একের ভিতর তিন, বেশি বেশি করা যাক। প্রথমেই এশা মার্ডার। আজ থেকে 14 মাস আগে এসেছিল প্রথম টিজার, যার নাম দিয়েছিল এশা মার্ডার সাইকেল অফ কার্মা। শুরু করি। মার্ডার ইনভেস্টিগেশন সিনেমা তো লাশ টানা দিয়ে শুরু। যার লাশ, তার নাম অর্চনা গোপ। ব্ল্যাক স্ক্রিনের ন্যারেশনের সূচনা, শোক। অর্চনা গোপ খুনসহ ধর্ষণ। পার্সেলে সম্ভবত মৃত ব্যক্তির কোনো অঙ্গ আছে, সাথে খুনির চিঠি। খুনসহ ধর্ষণ। ইনস্ট্রুমেন্টস এবং সেটার ব্যবহার। যদি ইনস্ট্রুমেন্টসগুলোতে নজর দেই তাহলে বোঝা যায় এগুলো সার্জিক্যাল ইনস্ট্রুমেন্টস, মানে অস্ত্রোপচার যন্ত্র। একটা বোনসও আছে। জেসমিন টিউলিপ। দ্বিতীয় মার্ডার, ছোট্ট অ্যাকসেন্ট, খুনসহ ধর্ষণ। ব্ল্যাক স্ক্রিনে দুইটা মার্ডার ইন্ট্রোডিউস। এশা জান্নাত, খুনসহ ধর্ষণ। তৃতীয় মার্ডার, এবার চেহারা দেখিয়েছে, কারণ এই আপার মার্ডার নিয়েই সিনেমা এশা মার্ডার। টিজারের প্রথম 21 সেকেন্ডে 3টি মার্ডার দেখিয়েছে এবং প্রতিটি ঘটনার ইঙ্গিত দিতে 7 সেকেন্ড করে নিয়েছে। পাশাপাশি কার্ডে জানানো হয়েছে ইন্সপায়ার্ড বাই এ ট্রু স্টোরি। তো তারা বলতে চাচ্ছে সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত সিরিয়াল কিলার স্টোরি। অর্চনা মার্ডার, জেসমিন মার্ডার, এশা মার্ডার। এই তিনটা ঘটনাই এ জেলায় ঘটেছে 14ই ফেব্রুয়ারির পরে। লাভ কেস না? 14ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস, তো স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠে লাভ কেস না? মিশা সওদাগর। 30 সেকেন্ডে শেষ হয় টিজারের প্রথম অ্যাক্ট। এতে সিনেমার থিম, মুড, টোন, প্লট এস্টাবলিশ হয়েছে। তো বলা যায় প্রথম অ্যাক্টের কাট একদম ঠিকঠাক। দ্বিতীয় অ্যাক্টে যাওয়ার ট্রানজিশনটার দিকে একটু নজর দেই। মার্ডারগুলো হয়েছে 14ই ফেব্রুয়ারির পরে। একটা ক্লু দিয়ে মিউজিক নামিয়ে দিয়েছে। 14ই ফেব্রুয়ারির পরে। লাভ কেস না? নতুন প্রশ্ন, এর সাথেই টেনশন বিল্ড করে দ্বিতীয় অ্যাক্টে পদার্পণ। লাভ কেস না? আজমেরি হক বাঁধন। অর্চনা গোপ। ন্যারেশনে এতক্ষণ তার ভয়েসই শুনেছি। সিনেমায় তিনি পুলিশ, নাম লিনা। এই শটটা আয়নার সামনে। আয়না? একই লোকেশনের 3 অ্যাঙ্গেল শট। এরপর 3টা কার্ড, থ্রিল, মিস্ট্রি, সাসপেন্স। পুলিশ আপার টিম। অন্যান্য কাস্ট শতাব্দী ওয়াদুদ, সুমিত সেনগুপ্ত, শরীফ সিরাজ। টাইটেল কার্ড। এবার বাটন। বাটনের মিউজিকটা রাতশাসান থেকে নেয়া। মিউজিকের চ্যাপ্টার বাদ দিলে টিজার কার্ডটা বেশ ভালো ছিল। টিজারের শেষে উঠে রিলিজ কার্ড ঈদুল আজহা 2024, কিন্তু 24-এ আসেনি। এসেছে নতুন টিজার এশা মার্ডার কর্মফল, আসছে ঈদুল আজহা 2025। প্রথম টিজারের যে ভাইব, কাটের যে থট প্রসেস, এগুলো মিসিং ছিল দ্বিতীয় টিজারে। র্যান্ডম কাট, নট গুড অ্যাট অল। এবার আজকের দ্বিতীয় সিনেমা ইনসাফ। তাণ্ডবের পর হয়তো ঈদের দ্বিতীয় প্রতীক্ষিত সিনেমা, কিন্তু প্রমোশন লেভেল আর 10টা অ্যাভারেজ বাংলা সিনেমার মতো। 26শে মে এসেছে প্রথম ভিডিও কন্টেন্ট, যেটার নাম অফিসিয়াল ওয়ার্নিং। আসার কথা ছিল 7:30 মিনিটে, কিন্তু সময় মতো দিতে পারেনি। অন্যদিকে অফিসিয়াল থাম্বনেল ছাড়াই আপলোড করেছে, রাতে আবার সেটা চেঞ্জ করেছে। ইনসাফ, টেল অফ লেজেন্ডস দেখবার চান? ইয়েস। ইনসাফ ওয়ার্নিং শুরু করা যাক। ইউজ হেডফোন ফর বেটার এক্সপিরিয়েন্স অ্যান্ড ইনক্রিজ দ্য ভলিউম। সাধারণত টিজারের শুরুতে সবাই হেডফোন কার্ড ব্যবহার করে বেটার সাউন্ড এক্সপিরিয়েন্স পাওয়ার জন্য। ইনসাফ সেটার সাথে ভলিউমও বাড়াতে বলেছে।
আজ দেখি সব বেশি বেশি হচ্ছে। এক কন্টেন্টে 3 সিনেমা, বেশি বেশি ভলিউমও বাড়ালাম বেশি। এদিকে আইডিএলসি ইনকাম ফান্ড ডিপিএস থেকে পুরোটাই বেশি। বেশি রেট 9 থেকে 10%, বেশি ট্যাক্স রিবেট 4x 4 গুণেরও বেশি। এছাড়া সেফটিও বেশি পাবেন, কারণ জমাকৃত টাকা বিনিয়োগ করা হয় সরকারি ট্রেজারি বিল ও বন্ডে। তো স্মার্টলি সেভ করতে বেছে নিতে পারেন আইডিএলসি ইনকাম ফান্ড। আরো বিস্তারিত ডিসক্রিপশন ফর্মে, ফ্রি ইনসাফের ওয়ার্নিং এ। এই যে ঢাকা শহরে হঠাৎ করে এত অপরাধ বেড়ে গেছে। হঠাৎ করেই 5 সেকেন্ডে বহুত কিছু হয়ে গেল। একটা গাড়ির আগমন, একটা লাশ, দুর্গন্ধের রিয়াকশন, পুলিশের আগমন, র্যান্ডম মার্ডার। শুরু থেকেই হাই স্পিড, হাই নিম্নমানের ভিজুয়াল ইফেক্টস। সবাই ভাবছে এক সময়ের ত্রাস, ডন ইউসুফ হয়তো আবার ফিরে এসেছে। গান লগ, প্রোডাকশন লোগো। বরবাদের টিজারও এমন একটা অ্যাকসেন্ট ছিল। আজব ক্যারেক্টার, খুন করার পরও সে নাকি দুধ দিয়ে গোসল করে। শরীফুল রাজের প্রথম লুক, বান্দা হিংস্র, বান্দা আজব, মার্ডার করে দুধ দিয়ে গোসল করে। ইউসুফ কিন্তু কোনো সাধারণ মাস্তান না। এটা কি 8 পর্বের ওয়েব সিরিজ? সবকিছু দ্রুত ঘটার পাশাপাশি ন্যারেশনের ভয়েস ওভারেও পরিবর্তন এসেছে। এটা কি 8 পর্বের ওয়েব সিরিজ? যে বিল্ড আপ বিল্ড আপ বিল্ড আপ। এটা টিকটক ভিডিও না যে ধাপাধাপ শুধু বসায় যাবেন, কোনো ব্রিদিং স্পেস নেই, সবকিছু একসাথে হচ্ছে, ন্যারেশনের মাঝে কার্ড উঠতেছে। বিল্ড আপ। আজব ব্যাপার। নায়িকা তাসনিয়া ফারিন, রক্ত দিয়েই কমার্শিয়াল সিনেমায় তাকে স্বাগত জানানো হলো। ওয়েলকাম। বিল্ড আপ। রাজ ভাইয়ের দ্বিতীয় লুক, দুইটা লুকের মাঝে ভালোই ডিফারেন্স। এটা সিনেমা। ক্লিয়ার করার জন্য ধন্যবাদ, আমি তো অন্য কিছু ভেবেছিলাম। এটা সিনেমা। পুরো ডায়লগটা যা দাঁড়ালো। এটা কি 8 পর্বের ওয়েব সিরিজ? যে বিল্ড আপ বিল্ড আপ বিল্ড আপ। এটা সিনেমা। ও আচ্ছা, এইটা সিনেমা, এই জন্য বিল্ড আপ করা যাবে না। লজিককে স্যালুট। ডিরেক্টর কার্ড সঞ্জয় সমাদ্দার। বাংলাদেশে জন্মগ্রহণ করছে, ভালো কাজ করছে। এই দৃশ্যের শুরুতে ইউসুফ ভাই সম্ভবত কারো হাত কেটে ফেলে দিয়েছিলেন। এই হাত আমাকে দিয়ে দে জাফর। পর্দায় আবারও আসছে মিনিগান ঝড়। কিন্তু অসম্মানিত হয় নাই। একটা মানুষ দেন তো। মিনিগান শটের আগের ডায়লগের ল্যান্ডিং একসাথে করি। বাংলাদেশে জন্মগ্রহণ করছে, ভালো কাজ করছে। কিন্তু অসম্মানিত হয় নাই। একটা মানুষ দেন তো। পাওয়ারফুল লাইন, এটা দিয়ে ভাব সম্প্রসারণ লেখা যাবে। ডায়লগের মাঝে বাবু ভাইয়ের ঝলক ছিল। 8-10টা সিনেমার মতো, নিশ্চয়ই তিনি এখানেও গরিব। স্যার, আমি কেসটা রিওপেন করতে চাই। নায়িকার ইন্ট্রোডাকশন, নায়ক গ্যাংস্টার, নায়িকা পুলিশ। খেলা হবে। এই দেশে শিল্পী হওয়া কি অপরাধ? এখানেও দেখি মিশা সওদাগর। এই দেশে শিল্পী হওয়া কি অপরাধ? প্রথম কার্ড ছিল ডিসকভার দ্য ট্রুথ, পরের কার্ড ফাইট ফর জাস্টিস। নায়িকার অ্যাকশন কুল। রোমান্টিক গানের ঝলক। নায়ক ছুরি দিয়ে গলা কাটে, টাইটেল কার্ড, সেখানেও ছুরি। শেষে একটা বাটন ছিল। আমি অমানুষ মারি, মানুষ মরে না। মোশাররফ করিমের নেভার সিন বিফোর অ্যাভাটার গান শট। রিলিজ কার্ড। ইনসাফ ওয়ার্নিং দেখে মনে হয়েছে কম বাজেটে বড় আয়োজনের চেষ্টা করেছে, তবে টিজার কার্ড ছিল অ্যাভারেজ। শুরু থেকে শেষ পর্যন্ত ধুমধারাক্কা বানালেই হয় না। কোল্ড ওপেন লাগে, ব্রিদিং স্পেস লাগে, হজম করার টাইম লাগে, পারফেক্ট অ্যাকসেন্টের ব্যবহার লাগে, যেগুলোর বালাই ছিল না ইনসাফ ওয়ার্নিং এ। এটা সিনেমা। ওকে, দেখা যাক সিনেমা কেমন হয়। নাম্বার 3, নীলচক্রের ট্রেলার নিয়েও এই ভিডিওতে আমি আলোচনা করতে চেয়েছিলাম, কিন্তু আগ্রহ হারিয়ে ফেলেছি 2টা কারণে। প্রথমত, একটা ট্রেলারের শুরু 10 থেকে 15 সেকেন্ড খুবই গুরুত্বপূর্ণ। মানুষ জিনিসটা দেখবে কিনা এখানেই সিদ্ধান্ত নেয়, কিন্তু নীলচক্র ট্রেলারের প্রথম 12 সেকেন্ডে ছিল শুধুমাত্র প্রোডাকশন লোগো। বিলিভ মি, আর কিচ্ছু ছিল না। দ্বিতীয়ত, ট্রেলার কাটের পিছনে থট প্রসেসটা আমি বুঝতে পারিনি, তাই ডিকোড করতে পারছি না। তবে পরিচ্ছন্ন নির্মাণের একটা আশ্বাস পাওয়া গেছে। নামছে অন্ধকার, বাড়ছে আতঙ্ক, জমছে ক্রোধ, আসছে নীলচক্র। সিনেমা রিলিজ পেলে বিস্তারিত আলাপ করব।
তো আজ এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে সামাজিক কাজে লেগে পড়ুন। খুব শীঘ্রই দেখা হবে তাণ্ডব সিনেমার সাথে। When I cry, you know why, 'cause it's not Taণ্ডab, huh?